হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো প্রতিবারের মতো বরাবর আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। নতুন টপিক বলতে আজকে কোনো নতুন টপিক না, পুরনো টপিকই আমাদের পার্ট 5 আজকে। আমি এর আগে পার্ট 1 2 3 4 শেষ করেছি, এখন পার্ট 5 শপিফাই মার্কেটিং চলছে, যেটাকে বলা হয় ড্রপ শিপিং এর একটি ই-কমার্স সাইট। অনেকে এখন ই-কমার্সে এগিয়ে আছে, এইজন্য কিন্তু এটা মূলত বার করছে শপিফাই দিয়ে। তো আমাদের এটার জন্য আজকে আমাদের যে ব্রাউজারটি করতে হবে, সেটা আমাদের যে শপিফাই স্টোরটি আমরা তৈরি করেছিলাম, সেই শপিফাই স্টোরটি আমাদেরকে লগইন করে নিতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের শপিফাই স্টোরটি লগইন করে নেব। আর আপনারা যারা এখনো এই শপিফাই স্টোরের সম্পর্কে কিছু জানেন না, তারা অবশ্যই আমার তৃতীয় পার্ট আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন, প্লে লিস্টে দেওয়া থাকবে। তো আমরা একটি ব্রাউজার ওপেন করি, ব্রাউজারে আমরা শপিফাই পার্টনার লিখে সার্চ করি এবং বিকাম ওকে। এখান থেকে এমন একটি ইন্টারফেস শো হবে, দেখবেন এই মামুনি দাঁত বাড়ি করে আসবে। তো এরপরে আপনারা এখানে লগইনে ক্লিক করবেন, জয়েনে ক্লিক করবেন না, লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে একটুখানি ওয়েট নেবে। এই যে আমাদের এটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওপেন আছে। তো আমরা স্টোরটি লগইন করে নেব। স্টোরটি লগইন করার আগে আমি একটু ভিউ দেখিনি আমার স্টোরটা ভিউ দেখতে পাচ্ছেন, বিডি প্ল্যান্ট। ওকে, এখানে স্টোরে যাবেন। স্টোরে যাওয়ার পরে এই যে এখানে কিন্তু একটা স্টোর করা আছে, আপনারা চাইলে এখান থেকে আরো স্টোর করতে পারবেন, ঠিক আছে। তো লগইনে ক্লিক করার পর আমাদের স্টোরটি লগইন হয়ে যাবে। আমি এটি কেটে দিই। একটুখানি লোডিং হবে, লোডিং হওয়ার পর কিন্তু আপনাদের স্টোরটি লগইন হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন, ঠিক না? চেঞ্জ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাড প্রোডাক্ট লেখা ছিল, এখানে কিন্তু অ্যাড অ্যানাদার প্রোডাক্ট লেখা আছে, তার মানে আমাদের প্রোডাক্ট অ্যাড করা হয়েছে। তো এখানে কাস্টমাইজ থিম, আমরা যে কাজটি করব, আমাদের স্টোরটা আগে ভিজিট করব। তো স্টোরটি ভিজিট করার পর কিন্তু এমন হয়েছে। তো আমরা এখন স্টোরটি কাস্টমাইজ করে নাই, কাস্টমাইজ করে সুন্দর করব। এটা আমরা থিম ইনস্টল পর্যন্ত রেখে দিয়েছিলাম। তো আমাদের থিমে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই অনলাইন স্টোর থেকে থিমে যাইতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বুস্টার থিমটা আমি গত পর্বে ইনস্টল করেছিলাম। গত পর্বে ইনস্টল করার পর এখন আমি কাস্টমাইজ করব। এখানে আমি কাস্টমাইজ অপশন দেখতে পাচ্ছেন, এখানে কাস্টমাইজ অপশনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। কাস্টমাইজ অপশনে ক্লিক করার পরে ওকে, আমি একটি অনলাইন স্টোর লগইন করে নিয়েছি। আমি স্টোরটি লগইন করার পরে এখান থেকে আমি এবার আজকে থিমটা কাস্টমাইজ করাবো। আমি আগে একটি থিম কাস্টমাইজ করে রেখেছিলাম। তো থিম কাস্টমাইজ করার পরে তো আমাদের থিমটা আমরা এলোমেলো করে দেব। এলোমেলো করে আমরা এখানে অন্য থিমে দেখি আমাদের যে থিমটা আছে সেটা কাস্টমাইজ করা আছে কিভাবে, ঠিক আছে। তো থিম কাস্টমাইজ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এইভাবে থিমটি কাস্টমাইজ করা আছে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে থিমটি কাস্টমাইজ করা আছে। কাস্টমাইজ করার জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু এভাবে করা আছে 50% ডিসকাউন্ট। এই যে এই থিমটা কিন্তু আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে। মাস্টার কাজ ওপেন করা আছে, একটু দাঁড়াই। অরিজিনাল কালেকশন এরকম ভাবে কিন্তু দেওয়া আছে। তো এই থিমটা আমাদের সেখানে ছেলেদের শপিং, মেয়েদের শপিং, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। তো এটা আমরা চেঞ্জ করে দিব। এটা চেঞ্জ করে দেব কিভাবে, এটা আমরা এখান থেকে তো আমাদের এখানে দেখি আমাদের সেই বুস্টার থিম। ওকে, বুস্টার থিমটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। বুস্টার থিমটা আছে এখানে। এই যে এখানে অনেক রকম, এই যে এখানে কিন্তু ডুপ্লিকেট একটা অপশন আছে, এই যে ডুপ্লিকেট, ঠিক আছে। এই ডুপ্লিকেট আপনারা কিভাবে করবেন? ডুপ্লিকেট করার জন্য আপনাদেরকে বায়ার আপনাদেরকে একটি থিম দিবে। সেই থিমটা আপনারা যদি কখনো বলে যে এলোমেলো করে দেয়, আপনারা সবসময় কাজটি করবেন ডুপ্লিকেট থিমে, ঠিক আছে। ডুপ্লিকেট থিমে যখন কাজটি করবেন, তো আমি এটা ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট থিমে এর উপকার কি আমি যেটা বলি, ডুপ্লিকেট থিমে উপকার হলো আপনি যদি এটা ডুপ্লিকেট করেন, এই যে এখানে কপি অফ বুস্টার আপনারা ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করার ক্ষেত্রে যখন আপনার ক্লায়েন্টের যদি কোনো পছন্দ অপছন্দ থেকে থাকে, ঠিক আছে,
যদি অপছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যদি বলে যে আগের থিমে নিয়ে যাও, তখন কিন্তু আপনি তো উল্টাপাল্টা করে ফেলবেন, আপনার আগের থিমে নিয়ে আসতে পারবেন না। এই জন্য আপনার সবসময় কপি থিমে মানে কপি করে তারপরে কাজ করবেন, ঠিক আছে, ডুপ্লিকেট করে নেবেন। তো আমার ডুপ্লিকেট পড়ার পরে এখানে অ্যাকশন লেখা আছে, আমি একটুখানি দেখি রিনেম করা আছে এখনো কিন্তু তিনি ওকে জাস্ট নাও। তো আমরা এটা পাবলিশ করে দিই, ঠিক আছে, এখানে আসুক, এই যে এটা পাবলিশ করে দেব। পাবলিশ করে দিয়ে যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নাম্বার টাম্বার সবই দেওয়া আছে। তো আমি একটুখানি রিলোড দিয়ে দেখে এটা চেঞ্জ হয় কিনা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এই থিমটা এখন কাস্টমাইজ করব। থিমটা কাস্টমাইজ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, যে এখানে কাস্টমাইজ থিম লেখা আছে, আপনারা কাস্টমাইজ থিমে যাবেন, ঠিক আছে। তো কাস্টমাইজ থিমে একটুখানি লোডিং নেবে, কারণ এদের সার্ভার সবসময় একটু দুর্বল থাকে। ওকে, আমাদের ফার্স্টে বল যে এই কাজটি করতে হবে যে হেডার, ঠিক আছে, হেডারে এখানে লোগো, লোগো এখানে মাঝে আছে, আমরা এই কর্নারে নিয়ে আসবে। সবসময় দেখবেন লোগো এখানে কর্নারে থাকে, এই যে এটাকে লোগো বলে, ঠিক আছে। আমরা যে লোগো একটা গুগল থেকে নিয়ে নিই, অনলাইন মার্কেটিং ডিকে। তো আমরা এখানে একটুখানি সার্চ করি, তো আপনারা কখনো স্কোয়ার লোগো নেবেন না, আপনারা একটুখানি মানে আমি দেখিয়ে দেবো কিভাবে লোগোটি নেবেন। আপনারা কখনো এই যে গোল্ড স্কোয়ার যে লোগোটি দেখতে পাচ্ছেন, এইসব লোগো আপনারা নেবেন না, এগুলো নিলে সমস্যা হয় যে আপনারা লং লোগো নেবেন যাতে ওয়েবসাইটের সাথে মিলে যায়। তো আমি যে কোনো একটু ওয়েবসাইট দেখবো, তো এখানে ভিজিট করে সরি লোগো ব্যানার লিখলে তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। এই যে ব্যানার লিখলে তাড়াতাড়ি আসবে, যেহেতু আমাদের লম্বা লোগো লাগবে, আমাদের তো ছোট লোগো লাগবে না। ফ্যাশন শো, ওকে আমি এটাই দিয়ে দিলাম। এটা কপিরাইট ইস্যু হবে কিন্তু, ঠিক আছে, কপিরাইট ইস্যু হবে। আপনারা কিন্তু এখানে অবশ্যই আপনাদের নিজের ইমেজ ব্যবহার করবেন, আমি দেখানোর ক্ষেত্রে কিন্তু এটা করছি, ঠিক আছে। তো এরপরে এটা দিয়ে দেবেন, ঠিক আছে, এটাও দিয়ে দিতে পারেন। এই যে লোগোটাকে দেখবো, তো আমি এটা দিয়ে দিচ্ছি, এটা শর্টকাট আছে, এটা দিয়ে দিলাম, ঠিক আছে, কেনাকাটা বাজার। ওকে, তো এখন আসি লোগো সাইজটা আমরা কিভাবে দেবো। লোগো সাইজ আমরা 30 দিয়ে দিই। এই যে কর্নারে কিন্তু যতক্ষণ সাইজ দেবেন তত কিন্তু বড় যায়। আমি যদি 100 দিয়ে দিই, সরি আমি যদি 100 দিয়ে দিই এখানে, তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বড় একটা বাজে টাইপের লাগছে। তো আমি 35 দিয়ে দেখি, ওকে 35 দিলে কিন্তু একটু দেখেন একটু মানে সংক্ষেপে আছে, অনেক সুন্দর লাগছে দেখতে। তো এরপরে আমি মোবাইল লোগো যদি আমি সেটটা করে, যে এখানে কিন্তু কম্পিউটার আছে, আমি যদি মোবাইল ডিভাইসে যাই, মোবাইল ডিভাইসে কিন্তু কোনো লোগো দেখা যাচ্ছে না। এখানে কিন্তু অনেকে মোবাইল ইউজার থাকে, তো মোবাইল ইউজার দিয়ে অর্ডার করে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমি ডেস্কটপে মোবাইল ক্ষেত্রে গেলাম, তো এখন মোবাইলে আরেকটি লোগো দিয়ে দিয়ে আমরা এই লোগোটি আরেকবার দিয়ে দেবো, ঠিক আছে। তো এটার সাইজও আমরা ছোট করে দেব, হ্যাঁ না, এটার সাইজও আমরা 35 করে দিই। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে লোগো কিন্তু এখানেও চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মোবাইলও কিন্তু চেঞ্জ হয়েছে, ডেস্কটপও চেঞ্জ হয়েছে। তো আমরা এটি সেভ মেরে দিই। তো এখানে যদি আপনারা মাঝে নিয়ে যেতে চান, মাঝে গেলে কিন্তু এটা এলোমেলো হয়ে যাবে, তো আমাদের লেফটে রাখতে হবে, ঠিক আছে। লেফটে কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু লেফটে কাজ হয়। তো আমি আরেকটু নিচের দিকে যাই, লোগো সাইজ 35 ঠিক আছে, 30 করে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন মেন মেনু, ঠিক আছে, এই যে এইগুলা কিন্তু মেন মেনু। আমি কিন্তু বলেছিলাম নিচে যেগুলো থাকে ওইগুলো ফুটার মেনু, আর উপরে যেগুলো থাকে ওইগুলো মেন মেনু। তো মেন মেনু এখানে চেঞ্জ না করে এখানে চেঞ্জ করলে, এই যে রিমুভ মেন মেনু, চেঞ্জ মেন মেনু, এখানে কিন্তু আসবে ফুটার মেনু। এই যে এগুলো কিন্তু চলে আসবে, ফুটার মেনু উপরে চলে আসবে, মেন মেনু নিচে যাবে। তো আমি এগুলো করবো না, যেহেতু মেন মেনু আমার উপরে লাগবে। তো
তো এই যে এখানে ডিসেবল হ্যাড স্কেপ, তো আমরা এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে এই যে এই যে এইগুলা কিন্তু থাকবে না, ঠিক আছে। তো এইগুলো কিন্তু থাকবে না, আমরা এগুলো তো এখানে সার্চ, আমরা যদি সার্চই করি তা সার্চ দেখতে পাচ্ছেন সার্চ ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে। অনেক ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা সার্চ করেন, এই সার্চ কিন্তু এখান থেকে ডিসেবল হয়ে যাবে। এই যে এখানে কিন্তু ডিসেবল হয়ে যাচ্ছে, এই যে এই কর্নার দেখতে পাচ্ছেন সার্চ বাটন, এটা কিন্তু আমি যদি এখানে টেস্ট করি এখানে যখন চলে যাবে, আবার কিন্তু চলে আসবে, ঠিক আছে। এরপর সোশ্যাল মিডিয়া হেডারে যে এগুলো বলে এগুলো কিন্তু হাইড হয়ে যাবে, তো এগুলো এখন হাইড করে লাগবে, কারণ নিচে ফুটার মধ্যে এগুলো থাকবে। তো এখানে ডিসেবল কার্ড, আমাদের এখানে কার্ড কিন্তু ডিসেবল হয়ে যাবে। কার্ডে যে এখানে কার্ড অ্যাড করতে অবশ্যই কার্ড দেওয়া লাগবে, কার্ড ডিসেবল করার দরকার নাই। তো এখানে কার্ড সিস্টেম আমি দিই শিপিং ব্যাগ, যেহেতু এটা শপিং ব্যাগ দেয় ভালো, শপিং কার্ড দিয়ে দেখি একটু। এই কার্ড দেওয়াটা মনে হয় বেটার হবে, কারণ অনেকে কার্ড সম্পর্কে জানে, আবার অনেকের লোগোটা চেনে। তো এখানে নাম্বারটি থাকবে, যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি দিয়ে দেব। এখানে আপনারাও আপনাদের নাম্বারটি দিয়ে দেবেন, তো আমি নাম্বারটি দিয়ে দিই, আমার নাম্বারটি দিয়ে দিই, আপনারা অনেক সময় নাম্বার দিবেন। তো আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল হবে সেজন্য আমাদের কিন্তু +88 ধরে দিতে হবে, ঠিক আছে, দেশের কোড কান্ট্রি ধরে দিতে হবে। ওকে, এটা দেখার পরে এরপর আমার মাই শপ, তো এখানে সাপোর্ট ইমেল কোডটা পাবেন, আপনাদের যে সাপোর্টটা দেব আমরা, সেই ইমেলটা আমরা কোথায় পাবো। তো আমরা একটা সাপোজ ইমেল দিয়ে রাখি, আমি এমনি দেখাতেছি যেহেতু ইমেলটা আমার নাই। তো আমার এই সাপোর্ট ইমেলে যে কোনো একটি ওয়েবসাইট থাকতে হলে অবশ্যই কিন্তু মার্চেন্ট সেন্টার অনুযায়ী আমাদের কিন্তু এটা অবশ্যই আমাদের ওয়েবসাইট নামে থাকতে হবে, ঠিক আছে। তো আমি এটা কপি করে নিই, কপি করে এখানে বসাই, ওকে। এই যে এখানে কিন্তু জিমেল এই যে জায়গায় চলে আসছে, দেখতে পাচ্ছেন এই কর্নারে নাম্বার আসছে, এখানে জিমেল আসছে। তো হেডার ফ্রি শপিং এই যে ওয়ার্ক, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এটা চেঞ্জ করে দিই চেঞ্জ হয়ে যাবে, এখানে যা করবেন সেটা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা সেভ করে দিয়ে আমি সেভ করে দেওয়ার পরে এখানে হেডারের কাজ শেষ। তো হেডারের কাজ শেষ, আমি এখন ব্যাকে চলে যাই। এখানে স্লাইড যে এগুলোকে বলে, দেখবেন অনেক ওয়েবসাইটে গেলে স্লাইড শো করে। তো আমি স্লাইডে ঢোকাই, যে প্রথম স্লাইড যেটাকে বলে প্রথম স্লাইড। তো এখানে আমি একটি ইমেজ দিয়ে দেবো, আপনারা একটি ইমেজ দিয়ে দেবেন। তো আমার দেখি ইমেজ শো করেছে, ফ্রি ইমেজ যেগুলো আছে আমি সেগুলাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু এটা শপিং, আমি সেই শপিং অনুযায়ী দিয়ে দিচ্ছি। তো দেখি কেমন দেখা যায়। ওকে, দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর লাগছে কিন্তু, ঠিক আছে। তো আপনারা এমন একটি দিয়ে দেবেন, আপনি যদি চেঞ্জ করতে হয় এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে টপ থাকবে, মিডিয়াম থাকবে, বাটন থাকবে। তো আমরা আপনাদের দেখিয়ে দিই, এখানে টপ থাকলে কিন্তু সুন্দর লাগবে, ঠিক আছে, ওরা নিজের মতো নিজে করে নেয়, এটা কিন্তু অনেক সুন্দর লাগছে না মিডলে। তো এখন টপে গেলে কিন্তু আপনার পরিপূর্ণভাবে এটি দেখা যাচ্ছে এবং সম্পূর্ণ করতে পারছেন। তো এটা বলা ইমেজ স্লাইড, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে না ইমেজ স্লাইড, এইগুলো এই যে এইগুলা, সরি চলে গেল, এই যে এগুলা, এই যে ইমেজ স্লাইড লেখা আছে, এখানে আমি যদি বলি 50%, দেখতে পাচ্ছেন আমি যেটা চেঞ্জ করব সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আপনার যা করবেন এখানে আপনার অনেক 50% ডিসকাউন্ট লিখতে পারছেন, অনেক পর্যায়ে ছাড় লিখতে পারেন। এই যে নিচের লেখাটা দেখতে পাচ্ছেন, এই নিচের লেখাটা কিন্তু এই যে এই লেখাটা টেল ইউর ব্র্যান্ডস, এখানে আপনি যদি এখানে কেটে দেন একটু তাহলে দেখতে পারবেন। তো আমি এটা কেটে দিই, দেখতে পাচ্ছেন এটা কেটে যাচ্ছে, ঠিক আছে, এটা কেটে যাচ্ছে। এখানে আমি লিখি ফ্রি, তো 50% ফ্রি এখানে লিখে দিলাম, ফ্রি এখানে আপনারা আরো যোগ করতে পারেন। তো
এখানে বাটন লেভেল আপনারা কোনটা যোগ করবেন, ঠিক আছে? এখানে বাটন লেভেল অনেকেই থাকে, তো আমরা এখানে সাইড লিংক দেব না, আমরা এখানে বাটন লেভেল লিখবো। ওকে, বাটন নাম স্বপ্ন দিয়ে এখানে লিংক দিয়ে দেবেন আপনার প্রোডাক্টে। আপনার প্রোডাক্ট কালেকশন দিয়ে দিলাম, একটা ফুল কালেকশন দিয়ে দিলাম, কোনো প্রোডাক্ট দিয়ে দিলাম না, আপনারা এখান থেকে লিংক দেবেন, ঠিক আছে? তো আমি এটা কালেকশন দিচ্ছি না, আমি এটা অরিজিনাল লিংক দিয়ে দিই, সরি। ব্যাকএন্ডে যাই প্রোডাক্ট দিয়ে দিই, আপনার কোন প্রোডাক্টে আমি 50% ফ্রি দিয়েছি, ঠিক আছে? ওকে, এটাই দিয়ে দিলাম। এখানে যদি আমি শপ নামে ক্লিক করে আমি দেখাবো পরে। ওকে, আমি এটা সেভ দিয়ে দিই। একটু মোবাইল ভার্সনে আপনাদেরকে দেখাই, মোবাইল ভার্সনে এটা কেমন দেখা যাবে। যে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ভার্সনে কেমন দেখা যাবে। তো আমি কিন্তু স্টোরটি আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এরপরে আমি যদি শপ নামে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে একটা গেঞ্জির ছবি দিয়েছিলাম সেখানে কিন্তু নিয়ে চলে গেছে। এই যে এখানে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই 2 ঘন্টা 49 মিনিট এখানে সেকেন্ড কিন্তু কাউন্ট করা শুরু করে দিয়েছে তারা, ঠিক আছে? তো আমরা একটুখানি এখানে ব্যাকে চলে যাই। ওকে, তো এরপরে দ্বিতীয় স্লাইড, এটা মেয়েদের গুলো, এটা ছেলেদের দেওয়া উত্তম হবে। তো আমরা একটুখানি ফ্যাশনে চলে যাবো আবার, যেহেতু এটা পুরাই ফ্যাশন রিলেটেড, মেন ফ্যাশন। এটা থাকবে, ঠিক আছে? ওকে, আমি এটা দিয়ে দিই। টপে থাক দেখে একটু মিডিলে দেখি। ওকে, এটা মিডিলে থাক, আগেরটা টপে ছিল, এটা মিডিল থাক। তো ইমেজ স্লাইড এখানে আমরা যেটা মন সেটা লিখতে পারি, ফ্রি কিংবা যেটা মেটা একটা লিখতে পারি, এখানে আপনারা তো এটা জানেনই। তো এখানেও লিখে দেবেন, এখানে সব লিখে দেবেন, এখানে লিংক দিয়ে দেবেন, আপনার যে কোনো একটা প্রোডাক্টের লিংক দিয়ে আপনি যেটাকে সার্চ দিতে পারেন সেটার লিংক এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে একটি লিংক দিয়ে দিচ্ছি, আপনারাও লিংক দিয়ে দেবেন। তো এখানে যেহেতু জ্যাকেট রিলেটেড আমি এটা দিয়ে দিলাম। তারপর এটাকে সেভ করে দিবেন। আমাদের আগেরটা ভুল হয়েছে, তো আমরা আগেরটা খেয়াল করবেন, যেহেতু এখানে মেয়েদের, আমি আগেরটা কখায় ভুল হয়েছে আপনারা দেখতে পারেন। এই যে এখানে কিন্তু মেয়েদের শপিং এর জায়গায় কিন্তু আমি ছেলেদের শপ নাও লিখে দিয়েছিলাম। তো এখানে কিন্তু আমাদের একটু ভুল হয়ে গেছে, তো আমরা একটু প্রোডাক্ট তৈরি করি, মেয়েদের শপিং যেহেতু এটা। ওকে, এটা দিয়ে দিই, ঠিক আছে? ওমেনের শপিং। তো এরপরে আমাদের যেটা সেভ হয়ে গেছে, তো এখানে আমরা ক্লিক করে এখানে একটু আমাদের স্টোরটা রিলোড দিয়ে দেখি আমাদের কি অবস্থা। এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটি ওয়েবসাইট আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এখানে শপ নাও দিয়ে দিয়েছে তারা। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে ওমান চলে এসেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে আমি এই যে এখানে কিন্তু ছবিটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? নড়ার এগুলো করা আছে, আমি আস্তে সব দেখিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন, একে একে দেখতে পারবেন। এই যে নড়ে নড়ে দেখতে পারবেন, ঠিক আছে? সবকিছু কিন্তু টোটালি ভিজিট করবে। যে এখানে কিন্তু 15 জন পিপল কিন্তু কান্ট্রি লক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এখানে কান্ট্রি লক করে দিয়েছে 15টা, ঠিক আছে? আর ড্রপ শিপিং এ চলছে। তো এরপরে আমরা যদি এখানে যাই, আবার যদি ব্যাকে চলে যাই, ব্যাকএন্ডে ক্লিক করি, সরি এখানে আবার সেম জিনিস চলে আসছে। তো আমরা এখানে ব্যাকএন্ডে ক্লিক করি, এখানে পর একটু পর কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? স্লাইড 50%। তো এখানে স্লাইডের একটা জিনিস অপশন আছে আমাদের কাছে, 5 সেকেন্ড। ওকে, 5 সেকেন্ড, ঠিক আছে? এটাও 5 সেকেন্ড, এটা কত সেকেন্ড? 5 সেকেন্ড করে দেওয়া আছে। হ্যাঁ, ওকে, সরি আমাদের থিমটা একটু কাস্টমাইজ করতে লেট হলো। তো এখানে কিন্তু 5 সেকেন্ড পর কিন্তু এই যে এখানে থেকে আমরা মে 1 এটা দেখতে আমরা একটু 5 সেকেন্ড ওয়েট করব, দেখা যাক আমাদের এটি সরে কিনা। তো আমরা 5 সেকেন্ড ওয়েট করে দেখি কি হয়, স্লাইডে কিছু হয় নাকি। তো আপনি একটু টাইমে দিয়ে খেয়াল করেন, 5 সেকেন্ড হয়ে যাবে আর কথা ছিল।
দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 5 সেকেন্ড হওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের স্লাইড নিয়ে নিয়েছে। তো আমরা যদি এখন শপ নাও ক্লিক করি, শপ নাও ক্লিক করার পরে এখন দেখতে পারবেন যে আমাদের কিন্তু এই শার্টে কিন্তু নিয়ে আসছে ছেলেদের, ঠিক আছে, এখানে কিন্তু নিয়ে চলে এসেছে তারা। এখানে কিন্তু সুন্দর সুন্দর জিনিস পাই দেখতে পাচ্ছেন, এখন গোট শার্ট। তো এটা কিন্তু তার থার্ড পার্টি প্রোডাক্ট, এখানে কিন্তু তারা দিয়ে সাজেস্টে দিয়ে দিয়েছে এগুলা। তো এগুলো দেখতে পাচ্ছেন ভালোভাবে, এই যে এখানে সবকিছু দেওয়া আছে, টাইম ফিক্সড এগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে টাইটেল, টাকা 2100 টাকা মাত্র, এগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে স্লাইডে সবসময় আপনাদের যে প্রোডাক্টটি থাকবে, যে প্রোডাক্টটি থাকবে সেই প্রোডাক্টের কান্ট্রি আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। ওকে, তো আমরা একটা স্লাইড নিয়ে নিই। স্লাইডে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এগুলো কেটে দিই, সরি। এই যে এখানে দেখতে পাচ্ছেন টাইম উইথ টেক্সট, এটা আমাদের লাগবে না, ঠিক আছে। এই যে এইগুলো আমাদের লাগবে না। এগুলো যদি আমরা মডার্ন স্মল করে দিই, এগুলো কিন্তু আমরা কেটে দেবো, ঠিক আছে। তো এইগুলো কেটে দেওয়ার জন্য রিমুভে ক্লিক করবে, এগুলো কেটে যাবে, ঠিক আছে। এরপরে আসি ফ্যাক্টর কালেকশন। আমরা যদি এখানে হেডিং দিয়ে দিই, বেস্ট কালেকশন আমরা এখানে দিয়ে দিই। বেস্ট কালেকশন এন্ড কালেকশন সিলেক্ট করে দেবো, ঠিক আছে। ওএমজি কালেকশন হয়ে গেল সব। তো আমাদের কালেকশন বেশি নাই, এখানে দেখি কি আছে। ওকে, এগুলো দিলে চলবে, আমরা এটা সিলেক্ট করে দিই। এই যেখানে বেস্ট কালেকশন গুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই প্রোডাক্ট আমরা এখানে 4টা করে নেব, যেহেতু 3টা আছে আমরা একটু চেঞ্জ করে নিই। ওকে, 6টা আছে আমাদের, কিন্তু 6টা 3টা করে হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি মোবাইল ভার্সনে দেখি, মোবাইল ভার্সনে আমাদের যেভাবে দেখাবে যে এখানে কিন্তু সেম ভাবে আছে, ঠিক আছে। মোবাইল ভার্সনে সেম ভাবে আছে, আমরা এটা দেখে নিতে পারবো। তো আমরা ডেস্কটপ ভার্সনে করি, এরপরে সোজা প্রোডাক্ট ভাউচার, এই যে এখানে ভাউচার লেখা থাকবে একটা, আপনি একটুখানি খেয়াল করেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ভিউ অল বাটন, এই যে এখানে কিন্তু ভিউ অল দিয়ে দেবে, ঠিক আছে। আপনার যদি আরো বাটন থাকে তাহলে কিন্তু ভিউ অল দিলে আপনি ওখানে চলে যাবে, ঠিক আছে। তো এটা যদি আমরা তুলে দিয়ে এখানে উঠে যাবে, এটা যদি দিয়ে আমরা এখানে সাজেস্ট করবে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। আপনারা অনেক সময় দিতে পারবেন না, এখানে কিন্তু দিয়ে দিয়ে উঠতে হবে। তো এরপরে এখানে বাটনটা ফুল হবে না ছোট হবে, তো এখানে ফুল করে দিলে ফুল হবে, আপনার ছোট করে রাখি, ঠিক আছে। তো বাটনটা এখানে নীল চিহ্ন দিলে আপনারা অনেকে ধরবে, এখানে দেখতে পারবেন না। 1 পার রো, আমরা যে রো গুলো দেখছি এখানে যদি রো দেখি 1 হবে, কিন্তু এখানে 2 হবে, ঠিক আছে। আপনারা 2 দিয়ে রাখবেন, এগুলো সুন্দর লাগবে দেখতে। তো এটা সেভ করে দেবেন। সেভ, যে কোনো কাজ করার লাগে সবসময় সেভ করে দিবেন, না হলে কিন্তু আপনাদেরকে এটা যদি একবার কেটে যায় আবার শুরু থেকে চলে যাবে, ঠিক আছে। তো আমরা এবার ব্যাকে চলে আসি, এবার দ্বিতীয় ইমেজ টেক্সট, সরি এখানে প্রথম ইমেজ টেক্সট হয় নাই, এই যে এখানে ইমেজ টেক্সট এখানে যেটাকে বলে, এটা যদি আপনারা রাখতে চান রাখতে পারেন, আর যদি না রাখতে চান নাও রাখতে পারেন, কোনো ব্যাপার না। তো এটা আপনারা দিয়ে দেবেন, যেটা আপনার একটা ইমেজ দিয়ে দেবেন। তো এখানে ইমেজ দিয়ে দিতে পারেন, দেখতে পাচ্ছেন ইমেজটি শো করবে, এই ইমেজটি দিয়ে, ঠিক আছে।
তো ইমেজটি সিলেক্ট করার পরে এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে যে এখানে যেগুলো লেখা আছে আপনারা চাইলে লিখতে পারেন, না লিখতে পারেন না। আমরা এখানে বোল্ড করে দিলাম, এই যে আন্ডারলাইন করে দিলাম। তো এখানে ইমেজ টেক্সট যেটা বলে যে এখানে যেটা লেখা আছে আমরা লিখে হুডি লিখে দিতে পারেন। এখানে লেফট অর রাইট সেন্টারে যদি আপনারা দিতে পারেন, সেন্টারে দিলে কিন্তু এখানে সেন্টারে চলে যাবে, লেফটে দিলে লেফটে চলে যাবে এবং যদি রাইটে দেন রাইটে চলে যাবে, ঠিক আছে। তো আমরা এটা কখন কোথায় রাখা যায় দেখে একটু সেন্টারে আসি কেমন দেখা যায়। এটা সবসময় সেন্টারে রাখবেন, সেন্টারে রাখলে ভালো দেখা যাচ্ছে, অন্য জায়গায় রাখলে খারাপ দেখা যাবে। তো ইমেজটা লেফটে দেবেন না রাইটে দেবেন, অবশ্যই লেফটে না রাইটে। আমরা যেহেতু নিচে একটা লাইট আছে আমরা এটা লেফটে দিই। তো এটা দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে বিবরণ লিখবেন এবং বাটন লেভেল আপনারা কোথায় গেলে এটা পাবেন, আপনারা এখানে বাটন লেভেল লিখে দেবেন। যেহেতু এটা শপিং মল আপনারা সবসময় শপলাও লিখবেন। তো এটা কালেকশন কোনটা প্রোডাক্ট দিয়ে এটা কালেকশন দেন না, সরাসরি একটা প্রোডাক্ট দিয়ে কালেকশন দিলে আপনাদের একটা কালেকশনের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট থাকে, সেগুলো অ্যাড হয়ে যাবে। তো একটি কালেকশন আমি খুঁজি। ওকে, এটা ফুল বাটন দেওয়ার দরকার না, এটা হাফ বাটন থাক, এটা সাদায় থাক। তো আমরা এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে এই যে এইখানে আমরা আরেকটু রিলোড দিয়ে দেখে আমাদের ওয়েবসাইটটি কেমন হলো। তো আমরা এখানে ওয়েবসাইটে যাই, আপনারা যদি এখানে দেখতে পারেন যে এখানে কিন্তু ওয়েবসাইটটা আমাদের কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে যদি আমরা ভিউ ওয়ালে ক্লিক করে অন্য মোডে যাই, এখানে যদি আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই ছবিটা আমি দিয়েছি, মানে এই পর্যন্ত আমাদের কাজ শেষ হয়েছে। এখনো নিচে অনেক কাজ বাকি আছে, আপনারা কিন্তু এটা চাইলে দেখতে পারেন। তো এখানেও আমি লিখে যে অরিজিনাল কালেকশন কিন্তু এগুলা চলে আসবে, ঠিক আছে। এই যে 6টা কিন্তু চলে আসে, যেহেতু 6টার ভিতরে আছে 6টা চলে আসবে। তো এই জ্যাকেট গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, এই যে এখানে কিন্তু কালেক্ট আমরা লার্ন মোড দিয়েছি, আপনারা কিন্তু এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এগুলো সাজেস্টে আছে। আমরা যদি বিভাগ ডেমিং চার্টে চলে যাই, এগুলো কিন্তু আমাদের যে এই যে শপিং সেলে যে শপিং দেখতে পাচ্ছেন, এই যে এখানে ডেমিং চার্ট মনে হয় এখানে আছে। তো আমরা একটু শার্টে যাই, ফুল শার্ট, এই যে ডেমিং চার্টে আমরা যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে 13টি প্রোডাক্ট আমাদের কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যে এখানে শপিং এ এখানে শপিং মল দিবেন, এই যে এটা নিয়ে সার্চ করলে কিন্তু আমাদের এই স্টোরটি চলে আসবে, ঠিক আছে। আমি যে কোনো একটা ব্রাউজারে ঢুকি, তো আমি একটি ব্রাউজারে ঢোকার পরে যদি আমি এটা ক্লিক করে দিই, তো এইখানে কিন্তু আমাদের একটি পাসওয়ার্ড চাইবে, অবশ্যই আমরা পাসওয়ার্ড 1 দিয়ে দেব। তো আমরা পাসওয়ার্ড 1 দিয়ে দিছি, যেহেতু আমাদের কোনো হোস্টিং কিনা ছিল না এজন্য আমাদের পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অন্য ব্রাউজার থেকে কেমন দেখা যায়। তো এখনো লোডিং নিচ্ছে বলে এখনো পরিষ্কার স্পষ্ট আসছে না আমাদের, ঠিক আছে। যখন লোডিং নেবে না তখন কিন্তু স্পষ্ট চলে আসবে। তো এখানে একটুখানি লোডিং নিয়ে দেখতে পাচ্ছেন, লোডিং কিন্তু নিয়ে নিয়েছে। লোডিং নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন দেখা যায়, ঠিক আছে। এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর একটি ওয়েবসাইট আমাদের কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা একদম গুটি গুটি পায়ে এগিয়ে আপনাদেরকে একটি ওয়েবসাইট তৈরি করা শিখিয়ে দেব। তো এখনো অনেক কালেকশন বাকি আছে, তো আমি আস্তে আস্তে সবই শেখাবো। ওকে, তো এরপরে আসি আমাদের এরপরে যে কাজটি করতে পারে, যদি সেভ হয়েছে এটা ব্যাকে চলে আসবেন। এরপরে দ্বিতীয় ইমেজটা যেটাকে নিচে এটা বলে, এখানে আমরা একটা মেয়েদেরটা দেব, মেয়েদের ইমেজ দেব, যেহেতু আমরা এটা ওমেন ফ্যাশন দিয়ে একটা ছেলেদের দিয়ে করেছি, এবার একটু মেয়েদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এটাকে সিলেক্ট করে দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা সেম ভাবে লেফটে রাইট আছে, লেফটে যেখানে সেন্টার দিয়ে দিবেন, ঠিক আছে। সেন্টার দিয়ে দেবেন, এই যে ইমেজে লিখে দিবেন ওমেন ফ্যাশন, আপনারা যেটা লিখতে পারেন ওটা লিখে দেবেন। এখানে আমি লিখছি না, এগুলো বোল্ড করে দিবেন, কিংবা যে কোনো কাজ করতে পারেন, এগুলো বোল্ড করার দরকার নেই যেহেতু উপরে লাইন বোল্ড আছে। তো এটা করতে পারেন, ইমেজ হেডিং দিতে পারেন, এখানে আরেকটা বাটন দিতে পারেন,
স্বপ্না বাটনটা এখান থেকে সবসময় দিয়ে দেবেন, কারণ এখানে আপনার ওয়েবসাইটে গিয়ে কিন্তু স্বপ্না করে দেবেন, ঠিক আছে? এটা ওয়েবসাইটে গিয়ে স্বপ্না করবে। এটা কোন জায়গা থেকে কালেকশন, তো প্রোডাক্টে যাবেন, আপনার কোন প্রোডাক্টে এর সাথে মিল করে দেখে আমি একটু, ওকে আমি ওমান ফ্যাশন একটা দিয়ে দিই, যে কোনো একটা, তো দেখি কোনটাতে যায়, ঠিক আছে? ও ঠিক আছে, ওমান ফ্যাশন বেশি অ্যাড করা নাই, এই জন্য আমি দিতে পারলাম না। আপনার যে কোনো একটা অ্যাড করে, আপনার যখন অ্যাড করবেন তখন কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, ঠিক আছে? আমি যেহেতু দেখানোর ক্ষেত্রে করেছি। তো এরপরে বাটনটা কি ফুল দেবেন নাকি দেবেন, তা আগের মতোই কোনো ফুল দেওয়ার দরকার নেই, সেম ভাবে আপনারা সেভ করে দেবেন, ঠিক আছে? সেভ করে দেওয়ার পরে আপনারা একটুখানি লোডিং নেবেন, তো এখানে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এটার কাজ কমপ্লিট। এবার কালেকশন লিস্ট, তো আমরা একটু এই যে এখানে এই এই লেখাটা আছে না, এই লেখাটা আপনারা সবসময় ডিলিট করে দেবেন, এটা লাগবে না, যা বাদ। এরপর আমাদের যেটা আছে কালেকশন লিস্ট, তো আমরা এখানে কালেকশন লিস্টে ক্লিক করে এখানে কালেকশনটা আমরা দিয়ে দেব। কালেকশনের তো এখানে সরি, এটা কোনো ইমেজ দেব না, আমরা ডাইরেক্ট কালেকশনই দিয়ে দেবো, কারণ কালেকশনে ইমেজ দিলে অন্য কিছু দেখা যাবে, ঠিক আছে? উপরে থাকবে এক, যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কালেকশনটি দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমি দ্বিতীয় কালেকশনটি দিয়ে দিই, সরি এখানে কোনো ইমেজ দিব না। তো এরপর আপনারা সেভ দিয়ে দিবেন। এখানে আপনারা যদি ইমেজ দেন তাহলে কি হবে দেখবেন, ইমেজের ভিতরে একটা কালেকশন চলে আসছে, উপরে আরেকটা কালেকশন, অরিজিনাল কালেকশন কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে? তো এরপর আমি ব্যাকে চলে যাই, ব্যাকে চলে যাই দ্বিতীয় কালেকশনে ঢুকে এখানে সেট কালেকশন করি। অগ্র শার্ট দেখি কি আছে, ওকে এটা ছেলেদের কালেকশন, এটাও দিয়ে দিলাম, এটা সেভ করে দিই। এরপরে 3 নাম্বার যে কালেকশনটা আছে, আমরা 3 নাম্বার কালেকশনটি দিয়ে দেব। এখানে 4টা কালেকশনই আপনারা দিয়ে দেবেন। 4টা কালেকশন দিলে একটু সুন্দর লাগে, দেখি আংটির ভিতর কিছু আছে নাকি, সরি এটার ভিতর কিছু নাই, এটাও কিছু নাই, অরিজিনাল ব্র্যান্ডে কিছু নাই, অরিজিনাল কালেকশন দিয়েছি, সরি। তো আমাদের দেখে একটু ক্যাজুয়ালি কিছু নাই, জিন্সে এটা দেওয়া যাবে না যেহেতু একটা টেস্ট দিয়েছে, আমরা 3 রকম দিয়ে দেবো, ঠিক আছে? আর ডেনিম শার্ট দিয়ে দেবো, এটা শার্ট দিয়ে দিলাম। শার্ট দেওয়ার পরে এখানে সিলেক্ট করবেন, এরপর সেভ দিয়ে দেবেন, ঠিক আছে? সেভ দেওয়ার পরে সেম ভাবে এখান থেকে ব্যাকে চলে আসবেন, এরপরে লাস্ট কালেকশনে যাবেন। লাস্ট কালেকশনে যাওয়ার পরে এরপরে আপনারা একটু নিচে চলে যাবেন, এখানে আমি দিব প্লাজো, কিছু নয় ফর্মাল, সরি এটা তো ছেলেদেরই, নেকলেস, মেটাল চেন, এইগুলো দেয়া নাই দেখছি কিছু। তো আমরা একটা একটা করে চেক করে নেবো, যেহেতু আমার এটা স্মরণে আসছে না কোথায় কি ছিল। স্যান্ডেলেস দেখি সব, ও সরি নাই, হাইবোর্ড নাই, টাঙ্গালের ভিতর থাকতে পারে, টাঙ্গেলও নাই, জিন্স, সুরি নাই, সিনো, গ্যাবার্ডিং, গেমিং মাউস, ক্যাজুয়াল কোটা, কোটা, মেয়েদেরটা কোথায় গেল, কম্বো অফার, উৎসবের লাল শাড়ি নাই, ওকে ইয়ারলিং ঠিক আছে।
এটা দিয়ে দিয়ে 4টা দেখেন 4 রকমের হয়ে আছে। তো এর মানে আমাদের সব রকম প্রোডাক্টই হবে, ঠিক আছে। তো এরপরে আপনারা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে আপনারা যদি একটুখানি ওকে সেভ হয়ে গেছে, এরপরে আমরা আবার লোগোটিপ মানে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করি। সরি, এটাতে ভিজিট করি না, আমরা এখান থেকে ভিজিট করি। সাপোজ এই যে এখানে ভিজিট করি, এছাড়া আবার রিলোড দিই। রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সুন্দর একটি ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু, তো আমরা ইয়ারডিংসে ঢুকি, ফুল লিভিংসে আমরা ঢুকি, 60টি প্রোডাক্টস আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তো আমি গত পর্বে বা এখন আজকে শিখালাম কিভাবে আপনারা একটুখানি থাম্বনেল করবেন, এরপরে শেখাবো, এরপরে কালেকশন আছে আমরা যেগুলো বাকি যেগুলো আছে এগুলো শিখবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।